আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেটিং মিটিং 360 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আপনারা কিভাবে নোটপ্যাড টেক্সট এডিটরে লিখবেন এবং টেক্সটকে আবার রিএডিট করবেন। রিএডিট করার পর আপনাদের প্রয়োজনীয় টেক্সটগুলো কোনো পোস্টে লাগাবেন বা কোনো ট্যাক্স ডেসক্রিপশন বা ইত্যাদিভাবে টেক্সটকে এডিট করার মাধ্যমে অনেক জনপ্রিয় নোটপ্যাড টেক্সট এডিটর। তো অনেকগুলো অ্যাপসের মধ্যে নোটপ্যাড টেক্সট এডিটর আমার কাছে বেস্ট প্রিয় মনে হয়েছে। এবার আমি দেখাবো আপনাদের কিভাবে আপনি এটি ডাউনলোড করবেন। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন নোটপ্যাড টেক্সট এডিটর। নোটপ্যাড টেক্সট এডিটর লেখার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। এখানের মধ্যে হচ্ছে সিম্পল নোটপ্যাড টেক্সট এডিটর। আপনারা এখানে 21 দেখবেন, এটা দেখেন আমার এখানে ডাউনলোড আছে, এই কারণে টিক মার্ক দেখাচ্ছে। আপনারা এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো এখানে করবেন। তা আমার এখানে নোটপ্যাড টেক্সট এডিটর ইনস্টল করা আছে। এবার দেখব আমরা কিভাবে আমরা নোটপ্যাড টেক্সট এডিটরে এডিট করতে পারি। এর জন্য আমাদের প্রয়োজনীয় হবে ট্রান্সলেটর বা যে কোনো লেখাকে আমরা যদি এডিট করতে চাই তাহলে কি করব, বা কোনো পিকচারে লেখা আছে এমন লেখাকে যদি আমরা এডিট করে অন্য কোনো মাধ্যমে এটা ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করব, প্রথমে গুগল ট্রান্সলেটে আসব। আসার পরে ক্যামেরা অপশনে ক্লিক করব। তারপরে এখানে দেখব আমরা কি লেখাটাকে ইংলিশ থেকে বাংলায় আনবো নাকি বাংলা থেকে ইংলিশে আনবো। আমরা বাংলা থেকে ইংলিশ আনবো না ইংলিশ থেকে বাংলা আনবো, সেখানে এটা সিলেক্ট করব। করার পর আমার ক্ষেত্রে আমি যে পিকচারটি নিয়েছি সেটি হচ্ছে বাংলা। এই বাংলা আমরা এখানে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্ট অপশনে চাপ দেব। চাপার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আমরা দেখব প্রয়োজনীয় টেক্সট কি উপর ক্লিক করব। করার পরে এখানে সিলেক্ট অপশন আসবে, আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখব এটা সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আমরা কপি করব। কপি করার পরে আমাদের মূল অ্যাপসে চলে যাব। আমার ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন করতেছি। ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আমার এগুলো আমি এডিট করে রাখছি প্রয়োজনীয় কাজের জন্য। আমরা যদি নতুন কোনো লেখাকে এডিট করতে চাই তাহলে প্লাস অপশনে চাপবো। প্লাস অপশনে চাপার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা এখানে প্রয়োজনীয় লেখাগুলোকে পেস্ট করব। পেস্ট করার পরে সুন্দরভাবে সাজিয়ে নিব। বিভিন্নভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে
আমরা এখানে একটি টাইটেল লিখব, সেই টাইটেলটা দিয়ে এই টেক্সট কিকে সেভ করতে হবে। তা আমরা টাইটেলটার নাম দিলাম উপদেশ। উপদেশ চলে আসছে। উপদেশ চলে আসার পরে এখানে আমরা এডিট করব। এডিট করার পরে দেখুন এরকম হবে। তারপরে আমরা প্রয়োজনীয় মতো আবারও এডিট করতে পারি। আমরা সেভ করার জন্য কি করব, এখানকার টাইটেলটিকে কপি করব। কপি করার পরে এখানে একটা এরকম ইন্টারফেস আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেভ নিউ ফাইলে একটা ইন্টার ফাইল নেম চাচ্ছে, আমরা ওটাকে পেস্ট করে দিব। এই উপদেশ নামে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো সেভ অপশনে চাপলে সেভ হয়ে যাবে। আমরা যদি এগুলোকে আবার বাইর করতে চাই তাহলে লিখব উপদেশ। উপদেশ চলে আসলো। এখানে ডেট সিলেক্ট করা আছে, আমরা এখানে চলে যাব। তারপরে এখানে ক্লিক করব। আমরা প্রয়োজনীয় অংশটিকে সিলেক্ট করব, তারপরে কপি করব। এরপরে যেখানে আমাদের ইচ্ছে সেখানে আমরা এই লেখাগুলোকে কাজে লাগাইতে পারবো। তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আজকের ভিডিওটা মূলত এখানে এ পর্যন্তই। দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।